জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এমন এক সময়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আর চীন ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় উদ্যোগ হিসেবে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিদায়ী সরকারের এই সময়টাতে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা কতটা যুক্তিসঙ্গত সে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিস্তারিত প্রতিবেদনে। ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে। একদিকে ভোটের প্রস্তুতি, অন্যদিকে রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত। ঠিক এই জায়গাতেই প্রশ্নটা সামনে আসে, এগুলো কি একটু অপেক্ষা করতে পারত না? নির্বাচিত সরকারের হাতেই কি এসব সিদ্ধান্ত ছেড়ে দেওয়া যেত না? শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ওই দিনই চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এমন ঘোষণায় বিস্মিত হয়েছেন ব্যবসায়ী নেতাদের অনেকেই। তাদের মতে, নির্বাচনের একেবারে আগ মুহূর্তে তাড়াহুড়ো করে চুক্তিতে যাওয়ার প্রয়োজন ছিল না। সরকারের এই পদক্ষেপে প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক অঙ্গন থেকেও। অর্থনীতি ও প্রতিরক্ষার মতো খাতে পলিসি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক নেতাদের আশঙ্কা, এ ধরনের চুক্তি ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। বিশেষ করে এসব চুক্তিতে নন ডিসক্লোজার বা অপ্রকাশ্য শর্ত থাকায় সন্দেহ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলাকালীন গত বছর একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে বাংলাদেশ। ফলে কী শর্তে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অংশীজনদের অনেকের কাছেই অজানা। অর্থনীতিবিদরা বলছেন, সব তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও অন্তত মূল বিষয়গুলো জানানো দরকার ছিল, কারণ ভবিষ্যতে এই চুক্তিগুলো বাস্তবায়নের দায়িত্ব পড়বে নির্বাচিত সরকারের ওপর। নন ডিসক্লোজারের কারণে আলোচনার শর্ত অজানাই থেকে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় উদ্বেগ। এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এলএনজি, কৃষিপণ্য, উড়োজাহাজ ও যন্ত্রাংশ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রতিরক্ষা খাতে চীন, জাপান সহ একাধিক দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতার খবর সামনে এসেছে। সরকার বলছে, এসব উদ্যোগ চলমান প্রক্রিয়ার অংশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায়, পরবর্তী সরকার চাইলে এগুলো এগিয়ে নেবে, না চাইলে নেবে না।